আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এইচএসসি 25 কম্প্যাক্ট ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক ব্যাচ। আ আমি জানি যে এই ব্যাচটাতে আমরা কোনো জায়গায় কিন্তু এটা বলি নাই যে আমরা রিটেনের জন্য স্ট্র্যাটেজি কনটেন্ট দিব। অর্থাৎ কিভাবে বুয়েটের রিটেনে ৩ মিনিটে ৩ আঙ্গুল জায়গায় লেখা যায়। বেশ বড় একটা কোয়েশ্চেন। অ্যান্ড অলসো আমরা কিন্তু এখানে বুয়েটের প্রিলিতে কিভাবে কি করা যায়, এমসিকিউ হ্যাকস, কোয়েশ্চেনের উপর রাফ কেমনে করা যায়। ইনফ্যাক্ট যেসব ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় এমসিকিউ আসে যেমন লাস্ট সিজনে কুয়েটে আসছিল। লাস্ট সিজনে কিন্তু রুয়েটেও প্রিলি ছিল। তো এবার কি হবে আমরা এখন এটা জানি না। বাট ওই অনুযায়ী কিন্তু আমরা কনটেন্ট রেডি করতেছি। অ্যান্ড এই ভিডিওটা আমি চেষ্টা করব এটা সবার জন্য আউট ইন দ্য ওপেন বা পাবলিক করে দেওয়ার। বাট এই ধরনের আরো অজস্র কনটেন্ট কিন্তু আমরা আমাদের ওই প্রাইভেট ব্যাচটার জন্য রেডি করতেছি, যেটা সবকিছু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এবং এটার জন্য আমি অবশ্যই একটা ডিসকাউন্ট কুপন তোমাদেরকে অফার করতেছি, শুধুমাত্র যাদের ফিনান্সিয়াল ক্রাইসিস আছে। কুপনটা হচ্ছে গোল্ড, GOLD গোল্ড। ডিসক্রিপশন বক্সে বাকিটুকু পাওয়া যাবে। তো আজকের এই ভিডিওটাতে আমি যে কাজটা করব, আমি তোমাকে একদম লাইভ বুয়েটেরই একটা কোশ্চেন সলভ করে দেখাবো, জাস্ট ৩ আঙ্গুল জায়গায়। বলতে পারো জায়গাটা একটু কম, কারণ আমি এখানে ইচ্ছে করে লিগ্যাল সাইজের পেপার নিয়ে নেই। এটা একটা A4 সাইজের পেপার, যেটার সাইজ একটু ছোট। অর্থাৎ বুয়েটের থেকে তুমি আরেকটু বেশি জায়গা পাবা। অ্যান্ড এই আরকি। তো আজকে তুমি এটা দেখতে পারবা যে আমি আসলে প্রশ্নটা পড়তেছি কিভাবে, মানে এই ভিডিওটার ভিতরে কি থাকতেছে, অ্যাপ্রোচ কেমনে করতেছি, অর্থাৎ কোন ফর্মুলা আসবে সেটা আমি তুলতেছি কিভাবে, প্রশ্নে কতটুকু আমি দাগাইতেছি, কোথায় লিখতেছি, অ্যান্ড অ্যাকচুয়ালি আমি আটাচ্ছি কেমনে, এবং অ্যান্সারটাকে আমি এখানে হাইলাইট করতেছি কিভাবে, পুরা ওভারঅল। ঠিক আছে? তার কথা না বাড়াই, লেটস জাস্ট জাম্প ইনটু দ্য ভিডিও। তো আই গেস সবটুকুই দেখা যাচ্ছে। তো এখানে আমরা একটা পেজে জেনারেলি ৩ টা কোয়েশ্চেন দেখি। আ তবে পেজের সাইজটা একটু বড় হবে। সো তুমি যদি এইটাতে পারো তাহলে যেকোনোটাতেই পারবা। ঠিক আছে? এবং আমি আমার ভর্তি পরীক্ষার সময় আমি যেটা করছিলাম, আমার পেজে মানে আমার খাতায় আমি এরকম হচ্ছে গিয়ে ভাঁজ করে রাখতাম প্রত্যেকটা পেজ। অ্যান্ড কোয়েশ্চেন ব্যাংক থেকে যেই ম্যাথটাই সলভ করতাম ওইটা ওই খাতাতেই করতাম। সো দ্যাট আমি একটা প্র্যাকটিসে থাকি। ঠিক আছে? তো আমি তোমাকে একদম বেসিক ফরম্যাটটা বলে রাখি আমি কি করব। যেহেতু আমি একটু এক্সপ্লেইন করে যাব, সো একটু সময় লাগবে। আ বাট তোমার আই গেস এখান থেকে কাজে আসবে। কারণ আমি পুরা ব্যাপারটা এক্সপ্লেইন করব যে আমি কোনটা কি ভাবতেছি। তো দেখো এখানে ৩ টা কোয়েশ্চেন আমরা এই পেজে পাইছিলাম। এর মধ্যে সবথেকে বড় কোয়েশ্চেন আই গেস এইটা। মানে মাঝখানের 2nd ওয়ান। তো আমরা আজকে 2nd ওয়ানটাই সলভ করতেছি। ঠিক আছে? তো 2nd ওয়ানটা সলভ করার ক্ষেত্রে আমরা এখানে দেখতে পারতেছি এটা একটা কমপ্লেক্স কোয়েশ্চেন, মানে একই সাথে ২ টা কোয়েশ্চেন আছে। আ তো আমি জাস্ট থিওরিটা বলি। আমি হচ্ছে ডেটা যেগুলা সেটা একবার একপাশে তুলবো। আর কোয়েশ্চেনটা মানে উত্তরটা আমি সবসময় হাতের বাম দিকে চাপায় যাবো। মানে লিখবো, দাগ দিব, লিখবো, দাগ দিব। এই ওয়েতে আগাবো। এর থেকে বেশি আর কোনো এখানে জটিল ক্যালকুলেশন নাই। ঠিক আছে? তো আমরা জাস্ট কোয়েশ্চেনটা পড়ে ফেলাই। একটা সমতল গ্রেটিং এর চিরের ও দাগের বেধ হচ্ছে গিয়ে 0.0006 মিলিমিটার এবং এত মিলিমিটার। ঠিক আছে? তো দেখো আমি কিন্তু প্রশ্ন পড়তেছি এবং একটা জিনিস মার্ক করতেছি, অ্যান্ড আই উড মেক সিউর যে আমি যেন এটা তুলতে থাকি। তো লাইক আমি কিন্তু তোলা শুরু করে দিচ্ছি। লাইক আমার চিরের ও দাগের বেধ দেওয়া আছে। অর্থাৎ আমি কিন্তু A প্লাস B জেনে গেছি। ঠিক আছে? তো সে আমাদের ধরো A হচ্ছে গিয়ে 0.0006 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মিটার। মানে আমি মিলিমিটারকে ডিরেক্টলি মিটারে নিয়ে গেলাম। সো যেন জায়গা কম লাগে। আর B হচ্ছে আমাদের 2টা 01 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মিটার। এ বি নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। একেক বইতে একেকভাবে এ বি কে ডিফাইন করছে। তুমি দিয়ে দিবা জাস্ট। ঠিক আছে? এবং এটা কিন্তু গ্রেটিং। ঠিক আছে? এটা খেয়াল করতে হবে। দেন কি বলছে? প্রতি সেন্টিমিটারে চিরের সংখ্যা নির্ণয় করো। প্রতি সেন্টিমিটারে চিরের সংখ্যা বের করার জন্য আমাদের ফর্মুলা কি ভাই? ফর্মুলা হচ্ছে sin থিটা ডিভাইডেড বাই ক্যাপিটাল N, অথবা এটাকে অনেকে d sin থিটা বলে, ইকুয়ালস টু আমাদের হচ্ছে n ল্যামডা। ঠিক আছে? তখন এই পুরো ফর্মুলা আমাদের কাজে লাগবে না। আমাদের বেসিক্যালি d ইকুয়ালস টু 1/n এতটুকুই কাজ হয়ে যায়। তো তুমি দেখো আমি কিন্তু এই যে বড় ফর্মুলাটা লিখে ফেলছি, এটা কিন্তু আমি মনের অজান্তে লিখে ফেলছি। অর্থাৎ আমি একটু এক্সট্রা স্পেস নিয়ে ফেলছি। সো হোয়াট শুড আই ডু দেয়ার? কিচ্ছু করব না, পড়ে থাক। কোনো প্যারা নেই। আমরা জানি যে d ইকুয়ালস টু হচ্ছে গিয়ে ভাই আমাদের 1/N। তো এখান থেকে আমাদের n এর ভ্যালুটা বের করতে হবে। n এর ভ্যালু মানে কি? 1/d। 1/d মানে কত ভাই? a প্লাস b। শেষ। তুমি যদি চাও এটা একটু ইনপুট দিয়ে বসায় দেখায় দিতে পারো। এটা ভালো, দেখায় দেওয়াটা ভালো। আমি রিকমেন্ড করব। ক্যাপিটাল N ইকুয়ালস টু 1/a প্লাস b। এর ভ্যালু হচ্ছে 0.306 প্লাস b এর ভ্যালু হচ্ছে 0.201 10 টু দি পাওয়ার -3 আমি লাস্টে একসাথে দিয়ে দিলাম। ঠিক আছে? মানে জাস্ট শর্টকাট ওয়ে আরকি। এখন খেয়াল করতে হবে ক্যাপিটাল N কিন্তু আমাদের উত্তর আসছে মিটার ইনভার্স 1 এ। ক্যাপিটাল N যেটা সেটা কিন্তু m ইনভার্স 1 এ উত্তর আসছে। অর্থাৎ আমাদের নিচে মিটার আছে। নিচে মিটার মানে কি? এটাকে সেন্টিমিটারে নিয়ে নিব। তার মানে ১ মিটার মানে ১০০ সেন্টিমিটার গুণ দিয়ে দিলেই আমার কিন্তু সেন্টিমিটার ইনভার্স 1 চলে আসছে। ঠিক আছে? তো এই দেখো আমি যতদূর আসছি সেই বরাবর আমি জাস্ট কলম দিয়ে একটা দাগ দিয়ে দিব। দেন আমি এখানে ইকুয়াল চাপ দিব।
ক্যাপিটাল এ মানে জাস্ট ক্যাপিটাল এন লিখবো ইকুয়ালস টু যেটা আসে আমার ক্যালকুলেটরে ক্যালকুলেট করলে। তো আমার কাছে এই মুহূর্তে আর কি হাতে ইয়াটা নাই, মানে যেটাকে তোমাদের অ্যাকচুয়াল ক্যালকুলেটর বলে। সো আমি জাস্ট ইউজিং আমার ফোনের ক্যালকুলেটর ইউজ করতেছি। 1 ডিভাইডেড বাই 0.0006 প্লাস 0.001 ইন্টু 10 টু দি পাওয়ার -3 প্লাস 2 মানে হচ্ছে -1, ঠিক আছে? দেন এটাকে আমরা ব্র্যাকেটে কভার করে দিচ্ছি পুরাটা। সো আমার কিন্তু ডিরেক্টলি উত্তর চলে আসবে 6250, ঠিক আছে? 6250, 6250। এবং এটা কিন্তু আমাদের ভাই এটা কিন্তু সেন্টিমিটার ইনভার্স 1 এ আসছে, ঠিক আছে? তাহলে এইটাই কিন্তু আমাদের উত্তর যে প্রতি সেন্টিমিটারে চিরের সংখ্যা কত। শেষ। এটাকে আমি একটা বক্স করে দিব যেহেতু আমি এটা উত্তর করে ফেলছি। শেষ। এবং এটাকে আমি একটা মার্কিং দিব, এটা হচ্ছে আমাদের এ নাম্বারের উত্তর। শেষ, ঠিক আছে? সো দ্যাটস অল অ্যাবাউট ইট। এতটুকুই সহজ। এটা হচ্ছে একটা উত্তর করলাম। এবার যখন আমি দ্বিতীয়টা উত্তর করব আমি এখান থেকে শুরু করতে পারি। আমি এখানে বি নাম্বার দিব এবং এখানে একটু মার্ক করলাম। একটা সমতল গেটিংয়ের প্রতি সেন্টিমিটারে দাগের সংখ্যা দেওয়া আছে, লাইক সেন্টিমিটারে দেওয়া আছে, অর্থাৎ ক্যাপিটাল এন ইকুয়ালস টু দেওয়া আছে 7000 সেন্টিমিটার ইনভার্স 1। সেন্টিমিটার ইনভার্স 1 কি তুমি চাইলে এইখানেই মিটারে নিতে পারো। এটা একটু চিন্তা করতে হবে মাথার ভিতরে যে সেন্টিমিটার ইনভার্স 1 মানে নিচে সেন্টিমিটার। 1 সেন্টিমিটার মানে 10 টু দি পাওয়ার -2 মিটার, উপরে নিলে 10 টু দি পাওয়ার 2 মিটার হয়ে যাবে, ঠিক আছে? মানে 10 স্কয়ার মিটার হবে। তো তুমি চাইলে এখানেই কনভার্ট করতে পারো, না চাইলে এখানে লিখে রাখতে পারো, কোনো সমস্যা নাই। যে সেন্টিমিটার ইনভার্স 1 লিখে রাখলাম। দেন আমাদেরকে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, অর্থাৎ ল্যামডা দেওয়া আছে 5000 অ্যাংস্ট্রম। চাইলে এখানে মিটারে নিতে পারো, না নিলে কোনো দোষ নেই, পরে নিব আমরা। লম্বভাবে গ্রেটিংয়ের উপরে আপতিত হচ্ছে প্রথম ক্রমের উজ্জ্বল রেখার জন্য অপবর্তন কোণ, অর্থাৎ প্রথম ক্রম বলা আছে উজ্জ্বল, তার মানে স্মল এন ইকুয়ালস টু কিন্তু আমাদের 1। আমাদের জাস্ট চাইছে অপবর্তন কোণ, অর্থাৎ থিটা ইকুয়ালস টু কত। দেখো এই কোশ্চেনটা কিন্তু ভাই সহজ, ঠিক আছে? জাস্ট আমি করে দিচ্ছি আর কি, জাস্ট জায়গাটা বোঝানো। দেখো আমি এখানে আবার একটা দাগ দিলাম। সো এখন আমি এটার ফর্মুলাটা খাটাবো। ফর্মুলাটা কি আসবে ভাই? এই যে ফর্মুলাটা আমরা একবার লিখছিলাম এটাই আর কি। সো বেসিক্যালি সাইন থিটা ডিভাইডেড বাই ক্যাপিটাল এন ইকুয়ালস টু আমাদের এন ল্যামডা। তো আমাদের কিন্তু থিটাই চাইছে, রাইট? সো সাইন থিটা পড়ে থাকুক, সমস্যা নেই। ডিভাইডেড বাই ক্যাপিটাল এন। ক্যাপিটাল এন কত আমাদের? 7000 সেন্টিমিটার ইনভার্স 1। সো 7000 রাখলাম। এবার সেন্টিমিটার ইনভার্স 1টাকে একটু এক্সপ্লেইন করতে হবে। 1 বাই সেন্টিমিটার, রাইট? সো নিচে সেন্টিমিটার আছে। 1 সেন্টিমিটারকে মিটারে নিলে 10 টু দি পাওয়ার -2 আসে। নিচে আছে। উপরে নিলে কত? 10 টু দি পাওয়ার 2 হয়ে যাবে। সেখানে কিন্তু 10 স্কয়ার গুণ হবে, ঠিক আছে? মানে জাস্ট ক্যাপিটাল এনকে আমি মিটার ইনভার্স 1 বা আমি আমার এসআইতে আনলাম, ঠিক আছে? ইকুয়ালস টু স্মল এন ল্যামডা। স্মল এন এর ভ্যালু 1, তো লেখার কোনো দরকার নেই। ল্যামডা আছে 5000 অ্যাংস্ট্রম, তাহলে 5000 আর অ্যাংস্ট্রম মানে 10 টু দি পাওয়ার -10। শেষ। সো আমাদের কিন্তু কাজকর্ম শেষ। এখন এখান থেকে জাস্ট আমি ডিরেক্টলি থিটার ভ্যালুটা বের করলেই আমার কাজ শেষ, ঠিক আছে? আমি জাস্ট বের করে ফেলতেছি, জাস্ট আমি বেসিক ক্যালকুলেশন। দুঃখিত যে অ্যাকচুয়াল ক্যালকুলেটর আনার সুযোগটা ছিল না, বাট আই গেস দ্যাটস হেল্পিং। 5000 ইন্টু 7000 ইন্টু 10 টু দি পাওয়ার -10 অ্যান্ড হচ্ছে +2, মানে আমি একবারই ক্যালকুলেট করতেছি এবং এইভাবে করলেই হবে, ঠিক আছে? উত্তর আসতেছে আমাদের 0.35। সো আমাদের থিটা আসতেছে হচ্ছে সাইন ইনভার্স 0.35। আচ্ছা, এইখানে শিফট সাইন করার বুদ্ধি হচ্ছে, আচ্ছা মানে আমি এগুলো নিজেই এখন ভিডিওতেই দেখতেছি ঠিক আছে? তো যেহেতু আমার হাতে ক্যালকুলেটর এই মুহূর্তে নাই, আমি মোবাইলটা ইউজ করতেছি। আচ্ছা, এটার উত্তর আসতেছে থিটা ইকুয়ালস টু 20.487 ডিগ্রি। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। বক্স করে দিব। শেষ। দেখো তোমার কিন্তু বলতে পারো যে বইটা যতটুকু জায়গা দিবে তার থেকেও কম জায়গার ভিতরে আমরা কিন্তু উত্তরটা করে ফেলছি। এবং তুমি খেয়াল করলে দেখবা আমি এখানে কোন ফর্মুলা কোথায় অ্যাপ্লাই করব, এইটা নিজেকে বুঝ দেওয়ার জন্য আমি কিন্তু এখানে আগেই দেখো শুরুতেই কিন্তু আমি কোশ্চেনের যে ডেটা দেওয়া আছে সেটা আমি তুলে ফেলছি। রিগার্ডলেস আমার কাছে কি চাচ্ছে এটা আমি এখনো জানি না। আমি জাস্ট অ্যাপ্রোচটা ঠিক রাখার জন্য তুলে গেছি। অ্যান্ড ওই অনুযায়ী আমি কাজ করতেছিলাম। অ্যান্ড যতটুকু আমি চাপায় করতেছি বামে, দেন আবার একটা দাগ দিলাম, দেন আবার করলাম। উত্তরটাকে মার্ক করে গেলাম সো দ্যাট টিচারের চোখে সহজভাবে পড়ে যায়। দেন আবার বি শুরু করলাম একইভাবে, যা যা দেওয়া আছে সেগুলো আমি তুললাম। তুললে অটোমেটিক্যালি তোমার মাথায় এই সূত্র কিন্তু খেলা শুরু করবে। দেন সূত্র অ্যাপ্লাই করলাম, ডাটা বসাইলাম, দ্যাটস ইট, অ্যান্সারটা করে ফেললাম। তো এইভাবেই কিন্তু বইয়ের প্রশ্ন উত্তর করা যায়, করা লাগে, করতে হয়। অ্যান্ড যেহেতু আমি তোমাকে এক্সপ্লেইন করছি, মেবি ভিডিওটা একটু লম্বাই হবে, স্বাভাবিক প্রত্যেকটা পয়েন্ট এভাবে দেখাই দেখাই করছি। পরীক্ষার হলে এটা করার সুযোগ নাই, অ্যান্ড থ্যাঙ্কফুলি পরীক্ষার হলে তোমাকে কাউকে বুঝাইতেও হবে না, পুরো ফোকাসটা তুমি তোমার খাতায় দিতে পারবা। দ্যাটস অল অ্যাবাউট ইট। নেক্সট ভিডিওগুলো থাকবে অবভিয়াসলি আমাদের এমসিকিউ প্রেপের, অ্যান্ড রিটেনের মধ্যেও আরও কিছু ঝামেলা আছে। কিছু কিছু জায়গায় আমরা 2টা ক্যালকুলেটর ইউজ করবো, সেখানে আমি অ্যাকচুয়াল 2টা ক্যালকুলেটর নিয়ে আসবো।
অ্যান্ড আই উড শো ইউ যে কোনটার ডেটা আমি কোনটায় কীভাবে ইউজ করতেছি, ঠিক আছে? ২ টা ক্যালকুলেটর বাদেও যদি কোথাও ভুল হয়ে যায়, ওইটা কিভাবে আমি শুধরাইতাম, কি করা লাগতো, এগুলা নিয়েও কিন্তু অ্যাকচুয়াল স্ট্র্যাটেজি প্রেপ ভিডিও আসবে, যেগুলোর প্রত্যেকটাই কিন্তু প্রিমিয়াম ক্লাস করতে আমরা বাধ্য। দ্যাটস অল অ্যাবাউট ইট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে। সবাই ভালো থাকবা। চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। আসসালামু আলাইকুম সবাইকে। টাটা।